নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই স্কুলে ঋষির প্রথম পিটিএম। সকাল সকাল এসে টিচারের সঙ্গে মিট করে গেলাম। ভালো লাগলো, টিচার কিন্তু বেশ কিছু পজিটিভ কথা ছোট্ট সোনা সম্বন্ধে বললেন। তবে এই কথাটা বলতেও ভুললেন না, মাঝে মাঝে কিন্তু ভীষণ দুষ্টুমি করে ক্লাসে আর খুব কথা বলে। আরও একটা মজার জিনিস জানলাম, ঋষি কিন্তু খুব অনেস্ট। একদিন টিচার জিজ্ঞেস করেছে ক্লাসে কে বেশি কথা বলে, সবার আগে কিন্তু আমার ছোট্ট সোনা হাত তুলেছে। সত্যি ভাবুন তো, বাচ্চারা কতটা সরল। কি হলো, কি মানে মিটিংটা হলোটা কি? বাড়ি চ, বাড়ি গিয়ে বলছি নাম্বার তো সব ঠিকঠাক পেয়েছে, সেটা নিয়ে চাপ নেই। চ বাড়ি গিয়ে কথা বলছি। আগের দিন দেখলেন ওই দিকের রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, আর এইটা হলো বাড়ির ব্যাক সাইডের গলিটা। বললাম না বাঁ দিকে একটা ফ্যাক্টরি পড়ে, এই দেখুন এই সেই ফ্যাক্টরি। আর ফ্যাক্টরিটা ক্রস করেই রয়েছে স্কুলটা। অর্ঘ্যই বলল মিস যখন ওকে অ্যাসামিসটা বাড়িতে পড়াচ্ছে, ও তাহলে আমাকে টুক করে নিতে চলে আসবে। আর অর্ঘ্যর সাথে চলেও এলাম তাড়াতাড়ি বাড়িতে। আজকে আবার একটা বিশেষ দিন। আজকে আমাদের বাড়িতে খুব মিষ্টি একটা মেয়ে আসবে, ছোট্ট সোনা। অর্ঘ্যর বন্ধু, তার মিসেস, আর একটা পুচকি মেয়ে। সে আবার ঋষির ক্লাসেই পড়ে। ও পরিচয় করিয়ে দিই, ইনি হলেন বাবলি ম্যাডাম। ভীষণ সুন্দর অ্যাসামিজ আর হিন্দি পড়ায় ঋষিকে। মন কেন আমাদের টিমের সং দেওয়া হয়নি, আমাদের অনেক কিছুই দেওয়া হয়। Because Nagaland is famous for this, মানে हमको অবাক লাগে এটা কি বলো? যে দুটো ট্রাইব, যে ট্রাইবের মাথা, তার মাথাটা কেটে কোরিয়া, যে জিতছে তার দরজার সামনে লাগানো হয়। হ্যাঁ, কোরিয়া। এই যে বলতে না বলতেই একই ক্লাসে পড়ে দুটোতে, অন্য সেকশন। প্রথম অভ্রদাই কিন্তু অর্ঘ্যকে সাজেস্ট করেছিল এই স্কুলটায় ঋষিকে অ্যাডমিশন করানোর জন্য। আর এই হলো অভ্রদার মিসেস সমতা। ভারী মিষ্টি, এত সাপোর্টিভ। প্রথম যখন এসে আমার অ্যাসামিজ আর হিন্দি নিয়ে, স্পেশালি অ্যাসামিজ নিয়ে সমস্যা হচ্ছিল, কোথা থেকে কিভাবে প্রত্যেকটা জিনিস আমাকে ডাউনলোড করে নিতে হবে নিজে ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, সমস্ত রকম গাইডেন্স কিন্তু সমতাই করেছে। একটা বারের জন্য ভাবেনি ওর মেয়ে ক্লাসে ভীষণ ভালো পড়াশোনায় ও কোনো কিছু শেয়ার করবে না, এসব কিচ্ছু মাথায় রাখেনি। রান্না তেমন কিছু করিনি, একটু লাউ চিংড়ি ছিল, তার সাথে একটু ডাল মাখানি করেছিলাম, আর একটু ডিমের ভুজি। এই দিয়েই সবাই মিলে খেতে বসে গেলাম। অভ্রদা আর অর্ঘ্য একটা সময় অনেকটা বছরের জন্য একসাথে চাকরি করেছে একই অর্গানাইজেশনে। আজ হয়তো কর্মসূত্রে এক জায়গায় ওরা কাজ করে না, কিন্তু মনের দিক থেকে কিন্তু এক সুতোয় বাঁধা। তারপরেই ওদের পছন্দের জায়গা, ওদের স্কুলের সুইমিং ক্লাবে চলে আসা। আর আমার ছেলে আজকে আহেলি মানে অভ্রদার মেয়েকে দেখে সুইমিংয়ের স্পিডটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। ভীষণভাবে চেষ্টা করছে আজকে ভীষণ ভালো সুইমিং করবে বলে। বিকেল অবধি ওরা আমাদের বাড়িতে ছিল, অনেকক্ষণ জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া, তারপর ওরাও বেরিয়ে পড়লো। আমরা যাচ্ছি কিন্তু আজকে বিশেষ একটা জিনিস কিনতে। লোকাল মার্কেটে সেটা প্রচুর খোঁজার চেষ্টা করেছিলাম, জানতাম একটু সস্তায় পেয়ে যাব, কিন্তু বর্মশাই যখন দিচ্ছে বলল, তখন আর অত কঞ্জুসি করে লাভ কি। বলল নাকি দুর্গাপুজো, কালী পুজো, জন্মদিন, অ্যানিভার্সারি সব কিছু মিলিয়ে আমাকে একটা গিফট দেবে আজকে। আমরাও বেরিয়ে পড়লাম সেই গিফট নেওয়ার আনন্দে। আপনারাও দেখুন আমার কি গিফট হতে চলেছে আজকে। এবারে হয়তো একটু আন্দাজ করতেই পাচ্ছেন, এসে পৌঁছে গেছি ডেকাথেলন। এখান থেকেই আজকে নেব সাইকেল আর তার সাথে আমার সুইমিং কস্টিউম। আগের দিন আমি প্রায় জলেই যখন নেমে পড়ছিলাম, এত রেগে গেছি ঋষির ওপর,
অর্ঘ্য পুরো ঘটনাটা শুনে বুঝতেই পেরেছে এটা জলের পোকা, একে বেশি দিন সামনে জল থাকবে আর একে বার করে রাখা যাবে না। তার থেকে এর জিনিসপত্র একে কিনে দেওয়াটাই ভালো, তাতে ছেলেটাও শিখবে, বাড়িতেও শান্তি বজায় থাকবে। আর যেমন কথা তেমন কাজ, চলে এসেছি নিজের পছন্দের সুইমিং কস্টিউম নিতে। সুইমিং কস্টিউম আমার আছে, যারা আপনারা আমার আগের ব্লগ দেখেছেন তারা তো জানেন আমি সুইমিং করি যখনই কোথাও ঘুরতে টুরতে যাই, কিন্তু ওই কস্টিউম পরে ছেলের স্কুলে নামা যায় না, মান সম্মানেরও বিষয়। তাই চলে এসছে একটা ফুল হাতা জামা, ফুল প্যান্ট, এই রকম ধরনের কোনো সুইমিং কস্টিউম নেব বলে। পেয়েও গেলাম, একটু কস্টলি ডেকাথেলেনের জিনিসগুলো, কিন্তু বিশ্বাস করুন এত ভালো কোয়ালিটি যে একবার নিলে আর কিন্তু নিতে লাগবে না। তারপরেই অর্ঘ্য বলল যখন সাইকেলটা গিফট করবে, ওফ, আমি তো আনন্দে আত্মহারা, হাঁ করে দেখছি সাইকেলগুলো যে কোনটা আমি নেব। তারপর অর্ঘ্য বলল, ওই যে দেখছেন হালকা আকাশি রঙের সাইকেলটা, ওই রকম একটা সাইকেল আমার সাইজে নেওয়া হবে। আমার তো যা সুন্দর হাইট, আমার সাইজ লাগলো এস, মানে সব থেকে ছোট, বড়দের গ্রুপের সব থেকে ছোট সাইজের সাইকেলটাই আমার হয়েছে। অর্ঘ্য বলল কিছু জিনিসপত্র সাইকেলটায় ফিটিং করাবে, আর সেই ফাঁকে আমি ঋষিকে নিয়ে টুকটুক টুকটুক করে ডেকাথেলেনটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সল্ট লেক কলকাতায় একবার গেছিলাম ডেকাথেলেনে, পুরোটা ঘোরা সম্ভব হয়নি, তেমনি জানিও না সেটা কতটা বড়। তবে সত্যি বলতে এই প্রথম আমি এত বড় একটা ডেকাথেলেন দেখলাম। কি না নেই, সমস্ত রকম স্পোর্টসের যা যা জিনিসপত্র দরকার সব কিছু, হরেক রকম ড্রেস, জুতো, অ্যাক্সেসরিজ, কোনো কিছু বাকি নেই। ঘুরে ঘুরে চোখ ভরে দেখতে লাগলাম। আর ঋষিকেও বলছিলাম, তুই যদি ভালো করে সাইকেলটা চালাস, ভালো করে যদি সুইমিং করিস, আমি প্রমিস করছি পৈতের পর ডেকাথেলেন থেকেই তোকে একটা সাইকেল কিনে দেবো। কারণ আমি যখন সাইকেলটা নিচ্ছিলাম ওর কিন্তু খুব মন খারাপ হয়েছে জানে। চলুন, সাইকেলের মোটামুটি কাজকর্ম শেষ, এবারে ফাইনাল টাচ দিচ্ছে, আর তারপরই আমি আমার হাতে সাইকেলটা পেয়ে যাব। সাইকেলের টায়ারগুলো খুব সুন্দর করে সেট করলো, এই দেখুন মাডগার্ড লাগিয়ে দিয়েছে, এগুলো কিন্তু সেপারেটলি কিনতে হয়। তার সাথে একটা খুব সুন্দর বেল কিনেছি, আর তার সাথে নিয়েছি একটা সিট কভার। আর একটা জিনিস, সেটা হলো এই যে ব্ল্যাক কালারের দেখছেন খুব মোটা শক্ত একটা লকও নিয়েছি, কারণ সারাদিন তো বাইরেই লক লাগিয়ে রাখবো সাইকেলটা। চলো, বার্থডে, অ্যানিভার্সারি, দুর্গা পুজো, কালী পুজো সব মিলিয়ে হয়ে গেল, আর নয়। হ্যাঁ, এটা কি এই বছরের মতো? এসো এবার দেখো, চালিয়ে দেখো, চালাকে দেখলো। সত্যি এ যেন আমার কাছে স্বপ্নের মতো। জীবনে প্রথম নিজের সাইকেল পেয়েছিলাম 2001 সালে, বাবা এনে দিয়েছিল ক্লাস 9-এ ফার্স্ট হয়েছিলাম বলে। হিরো কোম্পানির ওয়াই জেনারেশন বাইক, তখনকার দিনে দাম পড়েছিল 1700 টাকা। সেই রকম আনন্দ বা অনুভূতি ঠিক এবারেও হচ্ছে। ঋষির এখন 9 বছর বয়স হতে চলেছে। সেই সময় গিয়ে আমি যে আবার একটা নতুন সাইকেল পাবো, আবার চালানো শুরু করব, এটা আমার কাছে স্বপ্নের ছাড়া আর কিছুই না। আবারও বলি, পুরুমার কাছে অশেষ অশেষ ধন্যবাদ, মা যে আমাকে আবার সুইমিং কস্টিউম, সাইকেল এগুলো সব ফিরিয়ে দিয়েছেন বলে। এটা তো করতেই হবে একটা পোজ। চলুন এখন এই সাইকেল আর কস্টিউম নিয়ে আমরা বেরিয়ে পড়ি। জানেন প্রায় 9:30 মতো বাজে, ডেকাথেলেন যখন বন্ধ হচ্ছে ঠিক ওই সময় গিয়ে আমরা উঠছি। সাইকেলটা কিন্তু গাড়ির মধ্যেই কি সুন্দর সেট করে রাখা হয়ে গেল, আর আমি ঋষিকে কোলে নিয়ে বসে পড়লাম। যেহেতু অর্ঘ্য আমাকে সাইকেল কিনে দিয়েছে, সেই আনন্দে ওদেরকে নিয়ে চলে এলাম একদিন একটু ডায়েট ব্রেক করে ভালো খাবো বলে। এটা একটা পাঞ্জাবি ধাবা,
ধাবাটার নাম হলো সরদারজি ধাবা। আজারার দিকে পড়ে, গৌহাটি আজারা রোডে ডেকাথেলান, আর ডেকাথেলান থেকে সামান্য দূরেই এই রেস্টুরেন্টটা। ভীষণ সুন্দর ধাবা স্টাইলের খাওয়া দাওয়া। ঋষিরও খুব খিদে পেয়েছিল, অনেক দিন আমরা চিকেন ভর্তা অর্ডার করিনি। তুই আজকে অর্ঘ্য বলল একটু ডায়েট ভাঙ, রুটি তার সাথে একটু ক্রিম দেওয়া চিকেন ভর্তা অর্ডার করব। যেহেতু সাইকেল হয়েছে, এখন অর্ঘ্যর সব কথাতেই আমি হ্যাঁ বলবো। চলুন তাহলে চিকেন ভর্তা দিয়ে রুটি খেতে খেতে আজকের মতো ইভেন্টফুল দিনটাকে শেষ করি। খুব শীঘ্র দেখা হবে আমার নতুন ব্লগে। ও, আরও একটা কথা না বললেই নয়, সাইকেলটা কেনার বা নেওয়ার প্রধান উদ্দেশ্য, যেহেতু রোডের ওপর দিয়ে ঋষি একা সাইকেল চালিয়ে যায়, আর যেহেতু আমি নিজে সাইকেল চালাতে পারি, তাই ওকে এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্যই আমার চালানো। তার সাথে নিজের এক্সারসাইজটাও হয়ে যাবে। চলুন তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্র দেখা হবে নতুন ব্লগে। টাটা।